আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরে রেসিপিস। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুব সহজ একটা পিৎজা রেসিপি নিয়ে, ব্রেড পিৎজা। আপনারা ইনস্ট্যান্ট বাসায় বসে পিৎজাটা তৈরি করে খেতে পারেন। খুব সহজেই পিৎজাটা তৈরি করা যায়। সাধারণত পিৎজা তৈরি করতে গেলে ডো তৈরির একটা ঝামেলা থাকে, এটা কোনো প্রকার ডো তৈরির ঝামেলা ছাড়াই পিৎজাটা তৈরি করে নেওয়া যাবে। বিকেলে নাস্তা হিসেবে পিৎজাটা খুব সহজে আমরা বানিয়ে খেতে পারবো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই পিৎজা তৈরির রেসিপিটা। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য কি কি লাগছে। এখানে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড মিক্সারও ইউজ করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। চুলার আঁচটা একদম লোয়ে রেখে আমি এর মধ্যে এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। যখন দেখবেন ডিমের ওপরটা এরকম একটু সাদা হয়ে এসেছে, তখন এর মধ্যে পাউরুটির স্লাইসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি মাঝখানে 2টো পাউরুটির স্লাইস দিয়ে সাইডগুলোতে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাপ মতো আপনারা এই পাউরুটির স্লাইসগুলো দিয়ে নেবেন। পাউরুটি স্লাইসগুলো দিয়ে আমি কিছুক্ষণ চুলার উপর রেখে সাইডগুলো একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিব। যখন দেখবেন ডিমের নিচটা একদম শক্ত হয়ে এসেছে, উল্টানোর মতো হয়েছে, 2টা চামচের সাহায্যে এটাকে আমরা উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন নিচটা অনেক সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটা আমার বাসায় বানানো পিৎজা সস। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া থাকবে। পিৎজা সসটা দিয়ে উপর থেকে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। সব জায়গায় খুব ভালোভাবে পিৎজা সসটা মাখিয়ে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। চিজটা দিয়ে এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আপনারা টমেটোর বদলে এখানে রেড ক্যাপসিকাম অথবা ইয়েলো ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন। এরপর আমি রিং করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে পিৎজাটা সাজিয়ে নিতে পারেন। আপনারা এখানে অলিভ ইউজ করতে পারেন, যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো গাজর। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা যে যেমন চিজ খেতে পছন্দ করেন সেরকম চিজ দিয়ে নেবেন। এখন এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরা আর ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য একদম চুলার আঁচ লোয়ে রেখে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনা উল্টিয়ে দেখতেই পাচ্ছি চিজটা আমার গলে গিয়েছে। যখন দেখবেন চিজটা এরকম গলে গিয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবেন।
এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ব্রেড পিৎজা। এটি দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতেও বেশ ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় বসে ট্রাই করে দেখবেন। একদম ইনস্ট্যান্ট এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর হ্যাঁ, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।